আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ফার্মে ২য় দিনের জন্য মাটি কাটলাম এবং মাটি কাটা শেষে আমরা চলে গেছিলাম গরুর হাটে। কারণ গতকালকে আমাদের এই জায়গায় গরুর হাট, আর আজকে কি পরিমাণ গরু উঠছে এইটা দেখার জন্য আমরা চলে গেছিলাম সেইখানে। তো সকালবেলা আমি ১ম এ শুরু করি আমাদের মাটির কাজটা। আমাদের ২য় দিনের জন্য আমরা ফার্মের জন্য মাটি কাটবো। আজকে সহ আমরা ২ দিন মাটি কাটলাম। আরো হয়তো ২-১ দিন লাগবে মাটি কাটতে। তাই আমরা সকালে মাটি কাটার উদ্দেশ্যে বের হইলাম। সকাল বের হইলেও কিছুক্ষণ মাটি কাটার পরই রোদ উঠে যায়। আর রোদ ওঠার পর যে কষ্টটা হয় মাটি কাটতে সেটা আর নাই বললাম। কারণ এগুলো বলেই বা কি লাভ? কষ্ট তো আমাদের করতেই হবে। আগের ভিডিওটা যারা দেখছেন তারা অন্তত এটা বুঝছেন যে আমি এই কাজগুলো আমি একলাই করব। টাকার বিনিময়ে কাউকে নিয়ে কাজ করাবো না। কারণ আমাদের অ্যামাউন্ট খুব, আমাদের এত বাজেট নেই। তাই সব কাজগুলো আমাদের করতে হবে। আগের ভিডিওতে আমি এগুলো বলছি। তো এই কারণে খুব সকাল উঠে কাজগুলো করা। এর আগেও অনেক কাজ করছি কিন্তু সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারি নাই। কারণ তখন আর ক্যামেরাম্যান ছিল না। তো তারপরে যখন অর্ধেকেরও বেশি কাজ করা হয়ে যায় তারপর থেকে আসলে আমরা ক্যামেরা বন্দি করি। আগেরবার দেখছিলেন আগের ভিডিওতে যে আমি ১ম এ শাপল দিয়ে তারপর মাটি কাটতেছিলাম। এটা ১ম কোপাইতে হতো, তারপর আমরা ওইটা ভরতাম। কিন্তু আমরা এবার কোদাল নিয়ে আসছি। আর কোদাল নিয়ে আসার কারণে আমাদের কাজগুলো অনেক তাড়াতাড়ি হইতেছিল। কারণ এবার কোপাইয়ে আমরা সাথে বলে আমরা মাটিগুলো ভরতে পারতেছিলাম। খুব তাড়াতাড়ি হইতেছিল। কিন্তু যখন ১ম ভিডিওতে আপনারা দেখছেন আমরা শাপল দিয়ে কাজ করছি, তখন এত তাড়াতাড়ি হয় নাই। কারণ ১ম এ কোপাইতে হইতো, তারপরে হাত দিয়ে ভরতে হইতো। কিন্তু এবার হাত দিয়ে ভরা লাগলো, সেটা খুব কম ভরা লাগে। কারণ কোপ দেওয়ার সাথে আমরা কোদাল দিয়ে বলের ভিতরে মাটিগুলা তুলতে পারি। তো এরপর কাজ করতে তো একদম ক্লান্ত হয়ে গেছি। কারণ সেই সকাল থেকে কাজ করি। আর তারপরে রৌদ্র উঠে, রৌদ্রের ভিতরে অনেকক্ষণ কাজ করছি। এইজন্য খুবই ক্লান্ত লাগতেছিল। আর রৌদ্রের ভিতরে মাটি কাটা যে কি কষ্ট সেটা আর কি বলবো বলেন। তো এরপর পানি খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে আজকের মতো কাজটা এই জায়গায় শেষ করা উচিত। তো এরপর বিকালবেলা আমরা চলে গেছিলাম আমাদের হাটে। কারণ কালকে সোমবার আমাদের এই জায়গায় কুরবানির শেষ হাটটা। তো এই জন্য আমরা দেখতে গেছিলাম যে হাটের আগের দিন আমাদের এই জায়গায় কি পরিমাণ গরু ওঠে। কারণ শেষ হাট, দেখেন কি পরিমাণ গরু উঠছে। আজকে হয়তো, কালকে হাট আর আজকে বড় কতগুলো গরু উঠছে, প্রায় ৬০-৭০টার মতো গরু হবে। ওই সাইডেও ছিল। দেখেন এই গরুটা আমার কাছে সবচেয়ে বড় মনে হয়েছে আজকে। এই ২ টা, এই সাদাটা এবং লালটা। এই ২ টাই আজকে সবচেয়ে বড় গরু। তো কালকে তো আরো উঠবে। দেখেন পুরো মাঠটা দেখেন। হয়তো কালকে মাঠে আর গরু আড়াবে না। ওই সাইডে রাস্তা আছে, রাস্তার উপরও রাখতে হবে। আজকে অনেকে দেখতেছি যে রাস্তার উপরে এনে গরুগুলো রাখছে। তারা আজকেই গরুগুলো নিয়ে হাটে চলে আসছে। কারণ তারা জানে যে যদি কালকে তারা আসে হয়তো তারা জায়গা নাও পেতে পারে। এই জন্য তারা আজকে আগেভাগে এসে গরু রাখার জায়গাগুলো রাখছে। আগামীকাল বাজারের দিনের ভিডিওটাও আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ গরু আসে এই জায়গায় বাজারের দিনে। তো আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।